ফিরাউনের পতন ও মুসা আলাইহিস সালামের বিজয়। বিসমিল্লাহি রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফিরাউনের রাজত্ব ও অপরাধমূলক অত্যাচার, সেই সময় মুসা আলাইহিস সালামের বিজয় ও তার মুজিজা কোরআনের আলোকে আপনাদের মাঝে আলোচনা করব। মিশরের বিশাল রাজপ্রাসাদে ফিরাউন বসে আছে তার সোনার সিংহাসনে, মাথায় মুকুট, পেছনে দাসী আর চারপাশে সোনার ঝলকানি। সে নিজেকে মিশরের দেবতা মনে করত। অহংকারে অন্ধ হয়ে সে একদিন ঘোষণা দিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা আন-নাজিয়াত আয়াত ২৪-এ তার বিষয়ে আলোচনা আছে। মানুষের মাঝে ভয় ছড়িয়ে সে নিজেকে আল্লাহ বলে প্রচার করল। কেউ তার আদেশ অমান্য করলে মৃত্যু ছিল তার শাস্তি। তার দরবারে অন্যায়, রক্তপাত আর অন্য মানুষের উপর নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বনী ইসরায়েলের উপর নিষ্ঠুর শাসককর্তা হিসাবেই বেশ পরিচিত। ফিরাউন বনী ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল। তারা আল্লাহতে বিশ্বাস করত, আর ফিরাউন চায়নি কেউ আল্লাহর নাম নিক। তাই সে তাদের কষ্ট দিতে শুরু করল। সকাল থেকে রাত পর্যন্ত তারা রাজপ্রাসাদ নির্মাণে কাজ করত। কেউ পাথর তুলছে, কেউ কাদামাটি মিশাচ্ছে, কেউ প্রহরীর লাঠির আঘাত খাচ্ছে। ফিরাউন তাদের বলত, তোমাদের কোনো প্রভু নেই আমি ছাড়া। সূরা আল কাসাস আয়াত ৪-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই ফিরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে দল দল করে বিভক্ত করেছিল। এক দলকে সে দুর্বল করে দিয়েছিল। তাদের ছেলেদের সে হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। মিশরের রাজপ্রাসাদ তখন বিলাসিতার চূড়ান্ত পর্যায়ে ছিল। সোনার দরজা, ঝলমলে সিংহাসন, দাসীর সারি, আর মাঝখানে বসে আছে ফিরাউন, এক গর্বিত রাজা যে নিজেকে আল্লাহর সমান মনে করত। সে জানত, জনগণ যদি সত্যিকারের আল্লাহকে চিনে নেয় তাহলে তার রাজত্ব ভেঙে পড়বে। তাই সে শুরু করল প্রতারণার রাজনীতি, মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে নিজের শাসন টিকিয়ে রাখা। ফিরাউন মানুষকে দুটি ভাগে ভাগ করেছিল। এক দল ছিল তার আপনজন, আরেক দল ছিল দুর্বল বনী ইসরায়েল। সে জানত, মানুষকে এক রাখলে তারা একদিন তার বিরুদ্ধে দাঁড়াবে। তাই সে তাদের মাঝে ঘৃণা ছড়াল, বলল, ওরা তোমাদের শত্রু, তোমরা আমার অধীন না থাকলে ওরা তোমাদের ধ্বংস করবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ফিরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছিল এবং তার প্রজাদের দল দল করে বিভক্ত করেছিল। এক দলকে সে দুর্বল করে দিয়েছিল। এইভাবেই ফিরাউন এক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে নিজে রাজা হয়ে রইল, যেন মানুষ আল্লাহর দিকে না তাকায়, শুধু তার আদেশ মেনে চলে। ফিরাউন তার রাজত্বকে স্বর্গ বলে প্রচার করত। সে বলত, হে আমার জনগণ, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো কি আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হয় না? সূরা যুখরুফ আয়াত ৫১। সে মানুষকে বুঝাত, আমি না থাকলে তোমরা অনাহারে মরবে, তোমাদের সুখ সমৃদ্ধি আমার কারণে। এভাবেই সে মানুষের মন থেকে আল্লাহর প্রতি ভরসা ও ঈমান মুছে ফেলতে চাইত। অবশেষে যখন আল্লাহ মুসাকে আদেশ দিলেন বনী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যেতে, ফিরাউনকার বাহিনীসহ তাদের পিছু নিল। তারা যখন সমুদ্রের তীরে পৌঁছাল, তখন মুসা আলাইহিস সালাম লাঠি আঘাত করলেন পানিতে এবং সমুদ্র বিভক্ত হয়ে গেল। দুই পাশে দেয়ালের মতো পানি, মাঝখানে শুকনো রাস্তা। বনী ইসরায়েল নিরাপদে পার হয়ে গেলে ফিরাউনও তার সৈন্য নিয়ে ঢুকে পড়ল। কিন্তু তখনই সমুদ্রের ঢেউ একে একে জেগে উঠল। আল্লাহর আদেশে পানি আবার মিলিত হল এবং ডুবে গেল সেই রাজা ফিরাউন যে নিজেকে প্রভু বলত। ডুবে যাবার মুহূর্তে সে বলল, আমি বিশ্বাস করলাম যে বনী ইসরায়েলের প্রভু ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন তুমি বিশ্বাস করো, অথচ তুমি পূর্বে অবাধ্য ছিলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস আয়াত ৯১-৯২। এই আয়াতটি ছিল এক অলৌকিক ঘোষণা, অর্থাৎ ফিরাউনের দেহ ডুবে গেল তা সম্পূর্ণ ধ্বংস হবে না,
বরং সংরক্ষিত থাকবে, যেন মানুষ হাজার বছর পরেও আল্লাহর শক্তি দেখে মানুষ শিক্ষা নেয়। বহু শতাব্দী পর 1898 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ গাস্তন মাসপেরো মিশরের লাক্সর অঞ্চলের এক কবরগৃহে এক দেহ আবিষ্কার করেন। পরে জানা যায় এটি ফিরাউন রামসেস দ্বিতীয় বা তার পরবর্তী ম্যারনেপ্তাহের দেহ, যাদের মধ্যেই একজন ছিলেন সেই কুরআনের বর্ণিত ফিরাউন যে মুসা আলাইহিস সালামের সময় রাজা ছিল। এই দেহটি আজও সংরক্ষিত আছে মিশরের কায়রো মিউজিয়ামে, ইজিপশিয়ান মিউজিয়াম, কায়রো। চামড়া ও চুল পর্যন্ত আশ্চর্যভাবে অক্ষত রয়েছে, যদিও দেহটি প্রায় 3000 বছর পুরনো। কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা লক্ষ্য করুন, কোরআন 1400 বছর আগে ঘোষণা করেছিল, এবং আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। কিন্তু এই ভবিষ্যদ্বাণীর প্রমাণ মানুষ দেখতে পেয়েছে মাত্র 1200 বছর পর। যখন প্রত্নতত্ত্ববিদরা সেই দেহটি উদ্ধার করলেন, তখন সবাই অবাক হয়ে গেলেন। যে দেহ একসময় সমুদ্রে ডুবে মারা গিয়েছিল তা এখনও সংরক্ষিত। আজ সেই ফিরাউনের দেহ কাঁচের বাক্সে রাখা আছে। দুনিয়ার নানা দেশের মানুষ এসে দেখে একজন অহংকারী রাজা যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, আজ তার নিথর দেহ নিদর্শন হয়ে পড়ে আছে নিঃশব্দে। এ যেন এক জীবন্ত বার্তা যে আল্লাহর শক্তিকে অস্বীকার করে, আল্লাহ তাকে নিজেই প্রমাণ বানিয়ে রাখেন। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরে, এমন এক সময় যখন মিশর শাসন করছিল এক অহংকারী ও নিষ্ঠুর রাজা ফিরাউন। সে নিজেকে প্রভু ঘোষণা করেছিল এবং বলত, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। ফিরাউন বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল। তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ফিরাউন তাদের দিয়ে কঠিন পরিশ্রম করাত, মারধর করত, আর তাদের কোনো সম্মান দিত না। ভয়ঙ্কর স্বপ্ন ও শিশু হত্যার নির্দেশ। এক রাতে ফিরাউন একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে বনি ইসরায়েলের একজন পুরুষ শিশু জন্ম নিচ্ছে এবং সেই শিশুটি একদিন বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করে দিচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা জানতে সে তার জাদুকর ও পুরোহিতদের ডাকে। তারা বলে, হে রাজা, বনি ইসরায়েলের এক শিশু জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে। এ খবর শুনে ফিরাউন আতঙ্কিত হয়ে পড়ে। তারপর সে ভয়ঙ্কর নির্দেশ দেয়, বনি ইসরায়েলের সব নবজাতক শিশুদের হত্যা করো, শুধু মেয়েদের বাঁচিয়ে রাখো। এভাবেই শুরু হয় এক ভয়াবহ হত্যাযজ্ঞ। ঘরে ঘরে সৈন্যরা ঢুকে নবজাতক ছেলেদের হত্যা করত। বনি ইসরায়েলের নারীরা সন্তান জন্ম দিতে ভয় পেত। হজরত মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউনের ভয়ঙ্কর স্বপ্ন ও শিশু হত্যার নির্দেশের ঘটনাটি সম্পূর্ণ বিস্তারিতভাবে বর্ণনা করছি। এই নিষ্ঠুর নীতি অনুযায়ী মা বাবারা তাদের সন্তানদের লুকাতে শুরু করলেন। হজরত মুসা আলাইহিস সালামের মা তার জন্য আল্লাহর প্রতি ভরসা রাখলেন। তিনি জানতেন আল্লাহ যে কোনো বিপদের মধ্যে তার প্রিয় বান্দাকে রক্ষা করতে পারেন। মুসা আলাইহিস সালামের রক্ষায় আল্লাহর মুজিজা। হজরত মুসা আলাইহিস সালামের জন্মের পর তার মা তাকে লুকিয়ে রাখলেন। যখন শিশুদের হত্যা করা হচ্ছিল, তখন তিনি শিশুটিকে নীল নদীতে ছেড়ে দিলেন। আল্লাহর কৃপায় ফিরাউন বা তার সৈন্যরা শিশুটিকে খুঁজে পায়নি। আল্লাহর কৃপা ও রক্ষা নবী জন্মের সময়ও তাদের রক্ষা করেন। অহংকার ও অত্যাচারের বিপদ। ফিরাউনের অহংকার ও ভয়ঙ্কর সিদ্ধান্ত তাকে ইতিহাসে দোষী হিসাবে চিহ্নিত করেছে। বিশ্বাস ও ধৈর্য। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর ভরসা রেখে বিপদে সন্তানের রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালামের মায়ের ভয় ও আল্লাহর অনুপ্রেরণা। এই ভয়াবহ সময়ে হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হল, যখন ফেরাউন ভয়ঙ্কর রূপে রাজত্ব করতেন। তার পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ইউখাবিদ। যখন তার মা গর্ভবতী হলেন, তিনি বিষয়টি গোপন রাখলেন, যেন কেউ জানতে না পারে। অবশেষে যখন শিশু জন্ম নিল, তিনি খুব ভয় পেলেন, যদি ফেরাউনের সৈন্যরা জানতে পারে, তারা আমার সন্তানকে হত্যা করবে। তখনই আল্লাহ তাআলা তার অন্তরে এক বিশেষ অনুপ্রেরণা দিলেন। কোরআনে যেমন বলা হয়েছে, আর আমরা মুসার মাকে অনুপ্রেরণা দিলাম, তুমি তাকে দুধ পান করাও। যখন তার ব্যাপারে ভয় পাও, তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। আর ভয় করো না ও দুঃখ করো না, আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের একজন করব। সূরা আল কাসাস আয়াত 7। নাইল নদীতে
শিশুটিকে ভাসানো। মুসা আলাইহিসসালামের মা আল্লাহর নির্দেশ অনুসারে একটি ছোট বাক্স বা ঝুড়ি তৈরি করলেন। তিনি শিশুটিকে সেখানে রাখলেন, ভালোভাবে কাপড়ে মুড়িয়ে দিলেন আর কাঁদতে কাঁদতে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। তার হৃদয় কাঁপছিল, চোখে জল থামছিল না, কিন্তু আল্লাহ তার হৃদয়ে শান্তি দান করলেন। আল্লাহ তার হৃদয়কে দৃঢ় করলেন যাতে সে ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকে। সূরা আল কাসাস আয়াত 10। ফেরাউনের প্রাসাদে শিশুটি পৌঁছায়। নাইল নদীর স্রোতে বাক্সটি ভেসে গিয়ে ফেরাউনের প্রাসাদের পাশে এসে থামল। সেই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম আলাইহা সালাম প্রাসাদের বাগানে হাঁটছিলেন। তিনি বাক্সটি দেখতে পেলেন, খুললেন আর দেখলেন এক অত্যন্ত সুন্দর শিশু ঘুমিয়ে আছে। আসিয়া আলাইহা সালামের হৃদয় ভালোবাসায় ভরে গেল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হতে পারে সে আমাদের জন্য আনন্দের কারণ হবে, হয়তো আমরা তাকে সন্তান করে নেব। সূরা আল কাসাস আয়াত 9। ফেরাউন প্রথমে আপত্তি করলেও স্ত্রীর অনুরোধে শিশুটিকে বাঁচিয়ে রাখল। এভাবেই আল্লাহর কুদরতে ফেরাউন নিজেই তার ভবিষ্যৎ শত্রুকে নিজের প্রাসাদে লালন পালন করতে লাগল। শিশুর দুধ না খাওয়া ও মায়ের পুনর্মিলন। কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটল। মুসা আলাইহিসসালাম কোনো দাইমায়ের দুধ পান করছিলেন না। প্রাসাদের লোকেরা হতবুদ্ধি হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালামের বোন, যিনি গোপনে ভাইয়ের খোঁজ নিচ্ছিলেন, এসে বললেন, আমি এমন এক নারীকে চিনি যিনি তাকে দুধ পান করাতে পারবেন এবং ভালোভাবে লালন পালন করবেন। তাকে ডেকে আনা হল, আর সেই নারী ছিলেন মুসা আলাইহিসসালামের নিজ জন্মদাত্রী মা। মুসা আলাইহিসসালাম তাকে কোলে পেয়ে দুধ পান করলেন, শান্ত হল তার মন। এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। আমরা মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ ঠান্ডা হয় এবং তিনি দুঃখ না করেন। সূরা আল কাসাস আয়াত 13। এভাবেই আল্লাহ তাআলার কুদরতে যে শিশুকে হত্যার জন্য পুরো রাজ্য তল্লাশি করছিল, সেই শিশুই ফেরাউনের প্রাসাদেই নিরাপদে বড় হতে লাগল। আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। মানুষ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর ইচ্ছা রোধ করা যায় না। তাওয়াক্কুল, ভরসা। বিপদের মুহূর্তেও আল্লাহর উপর আস্থা রাখলে তিনি পথ তৈরি করে দেন। মায়ের দোয়া ও ধৈর্য। ইউখাবিদ আলাইহাসালামের ধৈর্য এবং ঈমানের ফলেই তিনি আবার সন্তানকে ফিরে পেলেন। আল্লাহর কুদরতের নিদর্শন। ফেরাউনের ঘরেই তার ধ্বংসের বীজ জন্ম নিল। মুসা আলাইহিসালামের ঈমান ও ধৈর্য। মুসা আলাইহিসালামের মা ছিলেন অত্যন্ত ঈমানদার ও ধৈর্যশীলা নারী। যখন ফেরাউন শিশু হত্যার নির্দেশ জারি করল, তখনও তিনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলেন। তিনি জানতেন যে আল্লাহ তার সন্তানের রক্ষাকারী। যখন তার হৃদয় ভয়ে ও উদ্বেগে ভরে গেল, তখন আল্লাহ তার অন্তরে অনুপ্রেরণা তৈরি করে দিলেন। তার গুণাবলী ও মর্যাদা। ১. অসীম ঈমান ও তাওয়াক্কুলের উদাহরণ। তিনি ভয় ও বিপদের মাঝেও আল্লাহর আদেশে সন্তান নদীতে ভাসিয়েছিলেন। ২. আল্লাহর অনুপ্রেরণাপ্রাপ্ত নারী। কুরআনে সরাসরি উল্লেখ আছে যে আল্লাহ তাকে অনুপ্রেরণা দিয়েছেন। ৩. মায়ের ভালোবাসা ও ধৈর্যের প্রতীক। তিনি নিজের সন্তানকে হারালেও ধৈর্য ধরেছিলেন, ফলে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। ৪. ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ মাতাদের একজন। হজরত মরিয়াম আলাইহিসসালাম ও হজরত আসিয়া আলাইহিসসালামের মতোই ইউখাবিদ আলাইহিসসালামের নাম ইতিহাসে অমর হয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।